হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সামনেই আসতে চলেছে আমাদের সকলের প্রিয় দুর্গোৎসব। আর এই দুর্গোৎসব উপলক্ষে মাম্পির রন্ধনশালায় চলছে পুজো স্পেশাল রেসিপি। আর তাই পুজো স্পেশাল রেসিপিতে আজকে তৃতীয় দিনে তোমাদের জন্য রয়েছে বাসন্তী পোলাও। একেবারে সঠিক পরিমাপ সহ ঝরঝরে বাসন্তী পোলাও তোমরা কি করে বাড়িতে এই পুজোর দিনে বানিয়ে ফেলতে পারবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও আমি কি করে তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে বাসন্তী পোলাও করার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখানে আছে ঘি, একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা। এদিকে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, কিশমিশ, কাজু বাদাম। এখানে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। এখানে আছে গুঁড়ো গরম মশলা, আর এখানে আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এক টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 2টো এলাচ। আর আজকের এই পোলাওটা বানাতে আমাদের লাগবে সাদা তেল। তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ। প্রথমে একটা বড় বাটি নিয়ে নিলাম। আর তোমরা নিশ্চয়ই জানো, পোলাও বানাতে গেলে চাল আর জলের পরিমাণ কিন্তু সঠিক হলে তবেই পোলাওটা ঝরঝরে হবে। এইদিকে দেখো, আমি এই বাটির এক বাটি প্রথমে চাল নিয়ে নিলাম। তারপর ওই বাটিরই আরো হাফ বাটি চাল নিয়ে নিলাম। অর্থাৎ আমি এখানে টোটাল 1.5 বাটি চাল নিয়ে নিলাম। মনে রাখতে হবে, যে বাটি, যে কাপ বা যে পাত্র মেপে তোমরা চালটা নিচ্ছ সেই পাত্র মেপেই কিন্তু পরে জলটা নিতে হবে। তারপর এই চালের মধ্যে বেশ খানিকটা পরিষ্কার জল নিয়ে নিলাম। তারপর খুবই হালকা হাতে কচলে 2-3 বার চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটা ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে এবার একটা ছড়ানো প্লেট বা থালা নিয়ে নেব। তারপর এই ধোয়া চালটাকে এই প্লেট বা থালার উপরে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব। তোমরা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চালটা আমি কিভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। সমস্ত চালটা প্লেট বা থালার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার একটা নরম সুতির কাপড় বা টিস্যু পেপার দিয়ে চালের যে এক্সট্রা জলটা রয়েছে সেটা এইভাবে মুছে দেব। এই কিছু কিছু ছোট ছোট টিপস যদি ফলো করো তাহলে কিন্তু দেখবে পোলাওটা যখন তোমরা নিজেরা বানাবে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে। চালটাকে এইভাবেই রেখে দিয়ে অন্যদিকে ওভেনের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর প্যানটা একটু গরম হয়ে গেলে এখানে একটা ছোট স্টিলের বাটি বসিয়ে দিলাম। তারপর বাটিটার মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো ঘি। ঘিটাকে ভালো করে একটু গলিয়ে নেব। ঘিটা পুরোপুরি গলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো ভর্তি 1 চামচ হলুদের গুঁড়ো। তবে তোমাদের যদি চালের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু হলুদটাও আর একটু বাড়িয়ে দিতে হবে। তারপর হলুদ গুঁড়োটা ঘিয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওভেন থেকে নামিয়ে নেব। অন্যদিকে এবার তোমাদের চালটা দেখিয়ে দিই। দেখো, চালগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো চালগুলো কিন্তু বেশ সুন্দর ঝরঝরে রয়েছে। চালগুলোর মধ্যে কিন্তু একটুও জল লেগে নেই। এবার এই চালগুলোর মধ্যে দিয়ে দেবো হলুদ গোলা ঘিটা। তারপর দিয়ে দেবো খুব সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো। আর শেষে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চির মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো চালের মধ্যে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে চালের মধ্যে এগুলোকে মাখিয়ে নেব। এইভাবে যদি চালের মধ্যে আগে থেকেই হলুদ বা মশলাগুলো দিয়ে মাখিয়ে নাও তাহলে কিন্তু চালগুলোর কালারটাও খুব ভালো আসে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। চালগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে আবার এটাকে ভালো করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে অন্যদিকে ওভেনের মধ্যে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার ফোড়নগুলো কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নগুলো যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ। ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে কাজু কিশমিশগুলোকে একদম হালকা করে ভেজে নিতে হবে। ওভেনের ফ্লেম কিন্তু হাই করবে না, তাহলে কিন্তু কাজু বাদামগুলো একদম পুড়িয়ে গিয়ে কালো হয়ে যাবে, যেটা দেখতে বা খেতে কোনোটাই কিন্তু ভালো লাগবে না। কাজু কিশমিশগুলো খুবই হালকা করে আমি ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। এবার এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চালগুলোকে দিয়ে দেবো। সমস্ত চালটা এই তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 6-7 মিনিট সময় নিয়ে চালটাকে একটু হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু চালটাকে ভালো করে নেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু তলার চালগুলো পুড়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে চালটা ভাজতে হবে। ভাজার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে চালের মধ্যে যেন কোনো রকম ভাজা লালচে রং না ধরে। 6-7 মিনিটের মতো সময় নিয়ে চালগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার তোমাদের কাছ থেকে আমি দেখিয়ে দিই, দেখো চালগুলোর মধ্যে কিন্তু ভাজার কোনো রকম লালচে রং ধরেনি।
এবার আমি চালের মধ্যে জল দিয়ে দেবো। এবার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে জলের রেশিওটা। এই জলের ওপরেই কিন্তু পোলাওটা নির্ভর করছে কতটা ঝরঝরে হবে। তোমরা যদি 1 বাটি চাল ব্যবহার করো তাহলে জল দিতে হবে 2 বাটি, অর্থাৎ জল হবে চালের ডবল। আর যে পাত্র বা বাটি মেপে চাল নিয়েছিলে সেটা মেপেই কিন্তু জলটা দিতে হবে। ভিডিওর শুরুতেই আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি এই বাটি মেপে 1.5 বাটি চাল নিয়েছিলাম, তাই আমি সেই বাটি মেপেই 1.5 বাটির ডবল অর্থাৎ 3 বাটি জল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়েছি। তোমরা জানো পোলাও একটু মিষ্টি হলে তবেই খেতে ভালো লাগে, তবে এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের স্বাদের উপর নির্ভর করছে। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই বুঝে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। নুন আর চিনি দিয়ে খুব ভালো করে চালের সাথে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তোমাদের এখানে আমি আরেকবার বলে দিচ্ছি, যত পরিমাণ চাল নেবে জল কিন্তু তার থেকে ডবল দিতে হবে। এই রেশিওটা ফলো করে যদি তোমরা পোলাও বানাও দেখবে তোমাদের পোলাও একদম ঝরঝরে হবে। বেশি জল দিয়ে দিলে চালটা ওভারকুক হয়ে গিয়ে বেশি সেদ্ধ হয়ে যাবে। আবার যদি জলের পরিমাণ কম হয় তাহলে কিন্তু চালটা ঠিক মতো সেদ্ধ হবে না, শক্ত হয়ে থাকবে। তাই অবশ্যই কিন্তু চাল আর জলের পরিমাণটা কিন্তু মাথায় রাখতে হবে। এদিকে দেখো সমস্ত কিছু চালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা বন্ধ করে একদম লো ফ্লেমে এটাকে 12 থেকে 13 মিনিটের জন্য একটু কুক করে নেব। ফিরে এলাম 12 থেকে 13 মিনিট পর। ঢাকাটা খুলে এবার তোমাদের দেখিয়ে দিই। দেখো জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার এখানে খুবই হালকা হাতে চালগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে না তলার চালগুলো কড়ার মধ্যে লেগে যায় বা বসে যায়। এর মধ্যে এখনো একটা জলজলে ভাব আছে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এটা কিন্তু আরেকটুখানি কুক করে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আরো 5 মিনিটের জন্য একটু কুক করে নেব লো ফ্লেমে। এতে এক্সট্রা যে জলটা রয়েছে সেটা একেবারে শুকিয়ে যাবে আর পোলাওটাও কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। ফিরে এলাম 5-7 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে আমি তোমাদের দেখিয়ে দিই। ওভেনটা কিন্তু আমি এখন অফ করে দিয়েছি। এবার দেখে নেব পোলাওটা ঠিকঠাক হয়েছে নাকি। দেখো পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে আর জলটা কিন্তু শুকিয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঝরঝরে হয়ে যাবে, সেটা নিশ্চয়ই জানো। এবার দেখে নেবো চালগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি, তোমাদের দেখিয়ে দিই। দেখো প্রতিটা চাল কিন্তু গোটা গোটা রয়েছে, অথচ খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তলার জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, সেটা দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই। তাহলে এই হলো আমার পুজো স্পেশাল তৃতীয় দিনের রেসিপি বাসন্তী পোলাও, যেটা কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা প্রতিটা রাইস কিন্তু একদম ঝরঝরে হয়েছে, একটা চালও কিন্তু একটার সাথে লেগে নেই বা ভেঙে যায়নি। আর এই রকম ঝরঝরে বাসন্তী পোলাওয়ের সাথে নিরামিষের দিনে তোমরা নিরামিষ আলুর দম কিংবা আমিষের দিনে চিকেন কষা দিয়ে খেতে পারো, সবে দিয়ে কিন্তু একদম জমে যাবে। তবে আমি এখানে মালাই চিকেনের সাথে পরিবেশন করেছি, আর এই মালাই চিকেন দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল। আর এই মালাই চিকেনের রেসিপিটাও নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব, তবে সেটা পরবর্তী ভিডিওতে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি ছিল বাসন্তী পোলাও। তোমাদের কেমন লাগলো এই রেসিপি প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পুজো স্পেশাল এরকম আরো অনেক রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।